হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জব থাস্টার্স একাডেমি। আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এখানে আপনাদের গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। 2024 সালে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে এবং ক্লার্ক কাম টাইপিস্ট বা স্টেনোগ্রাফার এই সকল পোস্টে আপনাদের এখানে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে আপনাদের 2354টার মতো টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং বেতন থাকছে আপনাদের 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত এই পোস্টের জন্য। এই পোস্টে আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 33-এর মধ্যে এবং অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ আবেদন ফি হিসেবে লাগছে আপনাদের 100 টাকা মতো। এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো 7/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 7 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এই পোস্টের জন্য। আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য ডিটেলসে আলোচনা করেছি, তাই প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং সেখান থেকে আমরা সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনাদের অফিসিয়াল নোটিশ। আপনাদের নোটিশটা জারি করা হয়েছে 22/12/2023 অর্থাৎ ডিসেম্বর মাসের 22 তারিখে আপনাদের নোটিশটা প্রকাশ করা হয়েছে। এখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হলো 05/2023 এবং পোস্ট কোড হলো 802/23। আমি এখানে প্রথমে আলোচনা করব আপনাদের গুরুত্বপূর্ণ ডেট সম্পর্কে। এখানে আপনাদের ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনাদের আবেদন শুরু হচ্ছে 9 জানুয়ারি 2024 অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসের 9 তারিখ আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ 2024 সালের, অর্থাৎ আপনাদের আবেদন প্রক্রিয়া প্রায় 1 মাস ধরে আপনাদের চলবে। এখানে আপনাদের যে সকল পোস্টে নিয়োগ করা হবে সেগুলো হলো লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড 2, জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি অথবা ইংলিশ, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট অথবা জুনিয়র স্টেনোগ্রাফার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এই সকল পোস্টে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আমি প্রথমে আলোচনা করব আপনাদের শূন্যপদ সম্পর্কে। আপনাদের কতগুলো শূন্যপদ রয়েছে সে সকল সম্পর্কে আমি প্রথমে আলোচনা করব। আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 2354টা পদে আপনাদের এখানে নিয়োগ করা হবে এবং আপনার 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1672টা এবং ইউআর ক্যাটাগরির জন্য 788টা, ওবিসিদের জন্য 500টা এবং এসসি কাস্টের জন্য 194টা, এসটিদের জন্য 40টা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 150টা এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড অর্থাৎ পিডব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের জন্য রয়েছে 104টা এবং এক্স সার্ভিসম্যান যারা তাদের জন্য রয়েছে 200টা ক্যান্ডিডেট এবং এসপি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 75টা। তো এখানে আপনাদের ভ্যাকেন্সিগুলো ব্রেকআপ করা আছে ক্যাটাগরি ওয়াইজ। আপনাদের নেক্সট আছে স্টেনোগ্রাফার। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 143টা এবং ইউআর ক্যাটাগরির জন্য 57টা, ওবিসিদের জন্য 34টা, এসসি কাস্টের জন্য 23টা, এসটিদের জন্য 20টা। এইভাবে আপনার নেক্সট আছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 256টা এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে সেম ব্রেকআপ করা আছে 107টা, 69টা, 35টা। এভাবে আপনাদের এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক সমস্ত এখানে ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করা আছে ভ্যাকেন্সিগুলো এবং টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে এবং আপনাদের সর্বমোট টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2354টা অর্থাৎ 2354টা পদে আপনাদের এখানে নিয়োগ করা হবে। পরবর্তীতে আলোচনা করব আপনাদের শূন্যপদ সম্পর্কে এবং তার সঙ্গে কী কী যোগ্যতার প্রয়োজন সে সকল সম্পর্কে নেক্সট টাইম আলোচনা করব। আপনাদের প্রথমে আছে সার্ভিস ডিপার্টমেন্ট গ্রেড 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আপনাদের টোটাল ভ্যাকেন্সি বললাম আছে 1672টা ভ্যাকেন্সি রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে ব্রেকআপ করা আছে ইউআর, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস এই সকল ক্যাটাগরি ওয়াইজ আপনাদের এখানে ব্রেকআপ করা আছে। নেক্সট আছে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান। আপনাদের যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে লাগছে 12th পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড অথবা ইনস্টিটিউট। কোনো একটা রিকগনাইজড বোর্ড বা ইনস্টিটিউট থেকে আপনাদেরকে 12th পাস থাকতে হবে এই পোস্টের জন্য এবং আরেকটা যোগ্যতার প্রয়োজন সেটা হলো এ টাইপিং স্পিড অফ 35 ওয়ার্ড পার মিনিট অর্থাৎ 35টা ওয়ার্ড পার মিনিট আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই পোস্টের জন্য এবং 30টা ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি এবং এক্সপিরিয়েন্স আপনাদের প্রয়োজন নেই। পে স্কেল নেক্সট আছে পে স্কেল। আপনাদের এখানে বেতন থাকছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত এবং এখানে আপনাদের গ্রুপ সি পদে এখানে নিয়োগ করা হচ্ছে। নেক্সট আছে বয়স। এখানে আপনাদের বয়স থাকছে 18 থেকে 27 বছরের মধ্যে 18 থেকে 27 বছরের মধ্যে এখানে আপনাদের বয়স থাকবে এবং আরেকটা কথা জানিয়ে রাখি এটা শুধুমাত্র যারা ইউআর ক্যাটাগরি তাদের জন্য। যারা অন্যান্য ক্যাটাগরি বা অন্যান্য কাস্টের মধ্যে থাকছেন তাদের যে বয়সের ছাড় দেওয়া হয় এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট রুল অনুযায়ী সেটা আপনারা পেয়ে যাবেন এই পোস্টের জন্য। সেটা আমি পরবর্তীতে আলোচনা করছি যে আপনারা কতটা বয়সে ছাড় পাবেন কোন কোন ক্যাটাগরির জন্য। নেক্সট আছে আপনাদের স্টেনোগ্রাফার। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 143টা
এবং ক্যাটাগরি ওয়াইজ এখানেও আপনাদের ব্রেকআপ করা আছে, ইউআর, ওবিসি, এসসি, এসটি, ওবিসি এই সকল ভাগে ভাগ করা আছে। এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে লাগছে 12th পাস ফ্রম এনি রিকগনাইজড বোর্ড, 10+2 সিস্টেমে আপনাদের 12 পাস থাকতে হবে এবং 80টা ওয়ার্ড পার মিনিটের আপনাদের যে টাইপিং স্পিড সেটা আপনাদের থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। নেক্সট আছে আপনাদের বেতন। এখানে পে স্কেল হিসেবে থাকছে আপনাদের 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত এবং গ্রুপ সি পোস্টে আপনাদের এখানে নিয়োগ করা হবে। নেক্সট আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। আমি আগেও বললাম যে আপনাদের যে এজ রিল্যাক্সেশন বয়সে ছাড় দেওয়া হয়, বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন এই পোস্টের জন্য। নেক্সট আছে আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 256টা। এখানেও ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করা আছে এবং আপনাদের যোগ্যতা লাগছে 12th ক্লাস পাস কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে 35টা ওয়ার্ড পার মিনিট। অর্থাৎ আপনাদের 12 পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে আপনাদের যে কম্পিউটারের বেসিক নলেজ সেটা আপনাদের থাকতে হচ্ছে এই পোস্টের জন্য। নেক্সট আমাদের পে স্কেল। এখানে আপনাদের বেতন থাকছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত এবং বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে শুধুমাত্র ইউআর ক্যাটাগরির জন্য। অন্যান্য ক্যাটাগরির জন্য বয়সে ছাড় আপনারা পেয়ে যাবেন এই পোস্টের জন্য। নেক্সট আছে আপনাদের জুনিয়র স্টেনোগ্রাফার। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20টা এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে আপনাদের ব্রেকআপ করা আছে ভ্যাকেন্সিগুলো। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেটস, অর্থাৎ আপনাদের উচ্চ মাধ্যমিক পাস এখানেও লাগছে এই পোস্টে আবেদন করার জন্য এবং তার সঙ্গে লাগছে কম্পিউটারের যে জেনারেল নলেজ বা যে স্বাভাবিক যে একটু দক্ষতা থাকা প্রয়োজন এবং তার সঙ্গে 80টা ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে এবং 40টা ওয়ার্ড পার মিনিট ইন টাইপিং স্পিড থাকতে হবে এই পোস্ট। নেক্সট আপনাদের পে স্কেল। এখানে আপনাদের বেতন থাকছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত এবং গ্রুপ সি পোস্টে আপনাদের এখানে নিয়োগ করা হবে। এখানে আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। নেক্সট আপনাদের থাকছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 40টা এবং ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউবিডি এই সকল ক্যাটাগরি ওয়াইজ আপনাদের এখানে ভাগ করা থাকছে। এখানে আপনাদের যোগ্যতা লাগছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে লাগছে 12th পাস ফ্রম এনি রিকগনাইজড বোর্ড অথবা ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি। যে কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাদের 12th ক্লাস পাস থাকতে হবে এবং আপনাদের 35টা ওয়ার্ড পার মিনিটের যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে এই পোস্টের জন্য। এখানে আপনাদের বেতন থাকছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। এখানে আপনাদের গ্রুপ সি পোস্টে আপনাদের এখানে নিয়োগ করা হবে। পরবর্তীতে আছে আপনাদের বয়স। এখানে আমাদের বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। 27 বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, যারা শুধুমাত্র ইউআর ক্যাটাগরি, যারা অন্যান্য ক্যাটাগরি তাদের জন্য বয়সে ছাড় থাকছে। নেক্সট আছে আপনাদের স্টেনোগ্রাফার। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টা এবং ক্যাটাগরি ওয়াইজ সেম ব্রেকআপ করা আছে। পিডাব্লিউবিডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য এখানে একটি মাত্র ক্যাটাগরি রয়েছে, একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনাদের যোগ্যতা লাগছে 12th পাস ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি এবং সেটা আপনাদের 10+2 সিস্টেমে পাস থাকতে হবে এবং 80টা ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড এবং 35টা ওয়ার্ড পার মিনিট আপনাদের টাইপিং স্পিড থাকতে। এখানে আপনাদের বেতন থাকছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত এবং গ্রুপ সি পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে এবং আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। প্রায় সমস্ত পোস্টে আপনাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে থাকতে হবে। নেক্সট আছে আপনাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 30টা এবং ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করা আছে সেম। এখানে আপনাদের যোগ্যতা লাগছে 12th পাস ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি এবং আপনাদের যে টাইপিং স্পিড 35টা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে ইংলিশে এবং 30টা ওয়ার্ড পার মিনিট ইন হিন্দিতে, হিন্দি ভাষা আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং বেতন থাকছে এখানে আপনাদের 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত এবং বয়স থাকছে আপনাদের 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। নেক্সট আছে আপনাদের জুনিয়র স্টেনোগ্রাফার। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে লাগছে 12th পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড, কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে আপনাদের 12 পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে টাইপিং স্পিডেরও প্রয়োজন। এখানে আপনাদের বেতন থাকছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত এবং গ্রুপ সি পোস্টে আপনাদের এখানে নিয়োগ করা হবে। এখানে আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তো আপনাদের এখানে অনেক পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেমন নেক্সট আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 28টা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে 12th পাস এবং কম্পিউটার টাইপিং স্পিড।
এখানে বেতন থাকছে আপনাদের 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত, এবং এখানেও আপনাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে। আপনাদের বয়স থাকছে 18 থেকে 27 বছরের মধ্যে। নেক্সট আছে আপনাদের স্টেনোগ্রাফার গ্রেড 2। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা, এবং এখানে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করা আছে ইউআর, এসসি এবং পিডাব্লিউডি। এখানে কোনো পিডাব্লিউবিডি অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের এখানে কোনো ভ্যাকেন্সি নেই। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে লাগছে 12th পাস ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি বা বোর্ড। কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে আপনাদের 12 পাস থাকতে হবে 10+2 সিস্টেমে, এবং আপনাদের টাইপিং স্পিড থাকবে এই পোস্টের জন্য। এখানে আপনাদের বেতন থাকছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত। গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে। বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। নেক্সট আছে আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি থাকছে 28টা, ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করা আছে ইউআর, ওবিসি, এসসি, এসটি, এডাব্লিউএস এবং পিডাব্লিউডি। পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এখানে রয়েছে 3টা এবং 1টা। এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে লাগছে সেম 12th ক্লাস পাস ফ্রম এনি রিকগনাইজড বোর্ড। যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে আপনাদের 12th পাস থাকতে হবে, এবং টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং আপনাদের এখানে পে স্কেল অর্থাৎ বেতন থাকছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। 18 থেকে 27 বছর বয়স থাকতে হবে এই পোস্টের জন্য। নেক্সট আছে আপনাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানেও আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা, এবং শিক্ষাগত যোগ্যতা সেম 12th পাস এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে এই পোস্টের জন্য। বেতন থাকছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে এই পোস্টে আবেদন করার জন্য। নেক্সট আছে আপনাদের জুনিয়র স্টেনোগ্রাফার। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি 2টো, শিক্ষাগত যোগ্যতা সেম 12th পাস এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। এখানে আপনাদের বেতন থাকছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত। গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে, এবং বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। নেক্সট আছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 104টা, এবং আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বা আপনাদের যে ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ সেম ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করা আছে, এবং শিক্ষাগত যোগ্যতা সেকেন্ডারি ফ্রম রিকগনাইজড বোর্ড। এখানে আপনাদের বেতন থাকছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। তো এই হলো আপনাদের সমস্ত ভ্যাকেন্সি বা শূন্যপদ সম্পর্কিত তথ্য। আমি নোটিশের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আমরা নোটিশটা ডাউনলোড করতে পারবেন, এবার ডিটেলসে দেখে নিতে পারবেন। আমি নেক্সট আলোচনা করব আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ আপনাদের যোগ্যতা সম্পর্কে। এখানে আপনাদের দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ভারতীয় নাগরিক হলেই আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বললাম বা সমস্ত কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, ইটিসি এই সকল এডুকেশনাল কোয়ালিফিকেশান এই সকল থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং আপনাদের যে এজ বা এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশান সে সমস্ত কিছু আপনাদের 7/2/2024 এই তারিখের উপর আপনাদের নির্ধারিত করা। পরবর্তীতে আলোচনা করছে আপনাদের আবেদন পদ্ধতি সম্পর্কে। এখানে আছে এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই অনলাইন থ্রু ওয়েবসাইট https dssbonline.nic.in। এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন, এবং আবেদন 9 তারিখ থেকে শুরু হবে, এবং আবেদনের শেষ তারিখ হলো 7 ফেব্রুয়ারি 2024। এই ডেটের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে, এবং অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আপনাদের আবেদন প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে না, রিজেক্ট করে দেওয়া হবে। যদি কেউ কোনো ইমেল বা অন্য কোনোভাবে আবেদন করে থাকেন সেগুলো কিন্তু কোনোভাবে অ্যাকসেপ্টেড হবে না। নেক্সট আছে আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ হিসেবে লাগছে 100 টাকা। নেক্সট আছে আপনাদের অ্যাপ্লিকেশন ফি। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি হিসেবে লাগছে 100 টাকা, এবং যারা শিডিউল কাস্ট, এসটি, পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা এক্স সার্ভিসম্যান তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। নেক্সট আছে আপনাদের এক্সামিনেশন স্কিম। আপনাদের যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার আপনাদের সিলেবাস। এখানে আপনাদের একটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে টায়ার 1। এই পরীক্ষার মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করা হবে। এখানে আপনাদের পরীক্ষার টাইম হচ্ছে 2 ঘন্টা, এবং টোটাল কোয়েশ্চেন থাকবে 200, এবং টোটাল মার্কস থাকবে 200। এবং এখানে গ্র্যান্ড টোটাল অর্থাৎ আপনাদের টোটাল মার্কস হচ্ছে 200, এবং আপনাদের সিলেবাস প্রথমে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস। এখান থেকে আপনাদের টোটাল মার্কস থাকছে 35। নেক্সট আছে আপনাদের মেন্টাল এবিলিটি। এখান থেকে আপনাদের টোটাল মার্কস থাকছে 35।
তারপরে আছে আপনাদের টেকনিক্যাল এবিলিটি অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন, এখান থেকে আপনাদের টোটাল মার্কস থাকছে 35। এবং নেক্সট আছে টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনাদের মার্কস থাকছে 35। এবং টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে মার্কস থাকছে 35। এবং বেসিক ফ্যামিলিয়ারিটি উইথ কম্পিউটার্স, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আপনাদের কম্পিউটার, ইন্টারনেট বা অফিসের যে সমস্ত ওয়ার্ক, সে সমস্ত কাজের থেকে আপনাদের প্রশ্ন থাকছে 25 মার্কস। টোটাল আপনাদের মার্কস থাকছে 200 এবং আপনাদের পরীক্ষার টাইম হলো 2 ঘন্টা। তো এই হলো আপনাদের পরীক্ষার সিলেবাস। আচ্ছা, আপনাদের মোড অফ সিলেকশন, আপনাদের কীভাবে সিলেক্ট করা হবে সেটা হলো আপনাদের যে পরীক্ষার যে নাম্বার, পরীক্ষার সিবি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশনের মাধ্যমে যে আপনাদের পরীক্ষার নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতে আপনাদের এখানে সিলেক্ট করা হবে। আপনাদের এজ রিল্যাক্সেশন বা বয়সে ছাড় সম্পর্কে, এখানে আপনাদের এসসি এসটি কাস্টের জন্য ছাড় থাকছে 5 বছর, এবং যারা ওবিসি তাদের জন্য ছাড় থাকছে 3 বছর, এবং যারা পিডাব্লিউডি প্লাস ইউআর বা ইডাব্লিউএস তাদের জন্য ছাড় থাকছে 10 বছর, এবং যারা পিডাব্লিউডি প্লাস সি বা এসটি তাদের জন্য ছাড় থাকছে 15 বছর, এবং যারা পিডাব্লিউডি প্লাস ওবিসি তাদের জন্য ছাড় থাকছে 13 বছর। তো এইভাবে আপনারা আপনাদের কাস্ট অনুযায়ী ছাড় পেয়ে যাবেন এই পোস্টে আবেদন করার জন্য। অর্থাৎ আপনার সরকারি বা গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা আপনারা পেয়ে যাবেন এই পোস্টে আবেদন করার জন্য। তো এই হলো আপনাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য। আমি যতটা সম্ভব আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো প্রবলেম থাকে বা যদি আরও কিছু জানার থাকে তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার বা সঠিক তথ্য দেওয়ার। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।